আজকের রেসিপির জন্য আমি 1 কেজি ওজনের একটি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটিকে আগে থেকেই আমি ভালো মতো পরিষ্কার করে রেখেছিলাম। মাছটিকে আমি 2 পিঠেই আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি যাতে এখানেও ভালোভাবে মশলা মাখিয়ে নিতে পারি। মাছ কাটা হয়ে গেছে। এখন আমি একে একে লবণ হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এবং রসুন কুচি 2 চা চামচ নিয়ে সেগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে যে অংশগুলো আড়াআড়ি ভাবে কেটে নিয়েছি সেই অংশ মাছের ফুলকার অংশ এবং পেটেও মশলা এবং রসুন কুচি ঢুকিয়ে দিতে হবে যাতে করে মাছের উপর নিচ সব জায়গায় মশলা প্রবেশ করতে পারে। মাছের পেট পরিষ্কার করার সময় একটু কেয়ারফুল থাকবেন। নাড়ি ঠিকঠাক মতো পরিষ্কার না করলে অনেক সময় পেটের অংশটুকু তেতো লাগে। মাছের গায়ে মাখানোর জন্য এখন আমি লেবুর রস ব্যবহার করব। লেবুর রস একদিকে যেমন মাছের আষ্টে গন্ধ দূর করতে সাহায্য করে, তেমনি ভাবে মাছকে তেমন ভেতর থেকে নরম করতে সাহায্য করে। মাছটিকে আমি 30 মিনিট ম্যারিনেটের জন্য রেখেছিলাম। 30 মিনিট পর মাছটিকে আমি ভেজে নিচ্ছি। এতে আমি সাফোলা অ্যাক্টিভ অয়েল ব্যবহার করেছি। আপনারা যে কোনো এডিবল অয়েল ব্যবহার করতে পারেন। মাছ এক পিঠ ভাজা হলে উল্টিয়ে আর এক পিঠ ভেজে নিতে হবে। মাছ ভাজা হলে এমন একটি ফ্ল্যাট পাত্রে সরিয়ে দিতে হবে যাতে পরবর্তী রান্নার জন্য অন্য পাত্রে ঢেলে দিতে পারেন খুব সহজেই। এখন আমি মাছের জন্য সস রেডি করে নিব। তার জন্য প্রথমে আমি তেল নিচ্ছি। মাছ ভাজার তেলও এখানে আমি অ্যাড করেছি। সব মিলে আমি 4 টেবিল চামচ তেল নিয়েছি। নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ রসুন কুচি। লাইট গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 4টি বড় বড় দেশি পেঁয়াজ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি প্রায় 3 টেবিল চামচ মতো। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, 1.5 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 1.5 চা চামচ লবণ। এখন ভালো মতো 3 মিনিট কষিয়ে নিব। কষানো হলে সাথে দিব 1.5 টেবিল চামচ টমেটো সস। আর কিছুক্ষণ কষানো হলে খুব সামান্য পরিমাণে লেবুর রস অ্যাড করব। এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করে নিচ্ছি সসকে পাতলা করে নেয়ার জন্য। ঘন সস সহজে মাছে ঢুকতে পারে না, তাই পাতলা করে নিচ্ছি। অপেক্ষা করছি বলক ওঠার জন্য। বলক উঠে গেলে মাছকে সাবধানে সসে ঢেলে দিতে হবে। এক পিঠ সিদ্ধ হলে উল্টিয়ে দিতে হবে এবং কাজটি খুব সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়। মাছের 2 পিঠ সিদ্ধ হলে নামানোর আগে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুইট অ্যান্ড সাওয়ার ফুল ফিশ রেসিপি। এখন পরিবেশনের পালা। মাছটিকে পরিবেশন পাত্রে সরিয়ে উপর থেকে আস্তে আস্তে সস ঢেলে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা ও কাঁচামরিচ কুচি। এই ছিল সুইট অ্যান্ড সাওয়ার ফুল ফিশ রেসিপি। একটু ট্যাঙ্গি, একটু সুইট, the perfect balance. So try at home and drop your comments. Until then, keep eating, keep smiling.